হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মুসমুসে সবজি পাকোড়া করে দেখাবো। আমি এখন সবজি পাকোড়া কিভাবে করতে হবে, কি কি মশলা দিতে হবে আর কি দিয়ে করলে একেবারে মসমসে হবে সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপর মুসমুসে পাকোড়াটা কিভাবে করতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যে যে সবজি লাগবে আপনারা যে কোনো সময় যে কোনো সবজি দিতে পারেন, তবে আজকে আমি করে দেখাবো জুকিনি দেব, ফুলকপি দিব আর একটু আলু দেব আর কি। তো এটা একেবারে আমি মচমচে করার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো কিভাবে একেবারে মুসমুসে মজাদার করা যায়। এখানে কিন্তু আলুটা আমি ছিলে নিয়েছি, আলুটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আবারও ধুইতে হবে আলুটা। আর এই সবজিগুলো কিন্তু আমি ধুয়েই তারপরে কেটে নেব। কিভাবে কাটবো, কাটার পর আমি সাইজটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাই। আমি কিন্তু এই যে জুকিনিটা এরকম করে নেব। জুকিনিটা আমি অর্ধেকটা দিব, যেহেতু আলুটা আমার দুইটা বেশি বড় আলু নেই। আপনারা কিন্তু জুকিনিটা পুরোটাও নিতে পারেন, আমি অর্ধেকটা নিব কারণ আলু আমি কিন্তু অলরেডি করে ফেলেছি ঠিক এটাতেই। তা আপনারা কিন্তু ইচ্ছা করলে যদি গ্রেটার না থাকে বটি দিয়ে করে নিতে পারবেন। এটা আমি এখানে নেব। আর যেটা করব সেটা হচ্ছে ফুলকপিটা আমি অলরেডি ধুয়ে নিয়েছি। ফুলকপিটা করতে হবে এরকম ছোট ছোট নিয়ে, সেটা কিন্তু অবশ্যই চিকন চিকন করে কাটতে হবে আমাকে, কারণ এটা কিন্তু একটু শক্ত থাকে। এরকম করে প্রত্যেকটাই আমি কেটে নেব, প্রত্যেকটা অংশই কিন্তু কেটে কেটে সুন্দর করে নেবেন, তাহলে কিন্তু খেতে যেমন মজা হয় আর এটা কিন্তু পুষ্টিগুণ অনেক হাই থাকে, বাচ্চাদের জন্য যেমন দরকার। তো সবসময় আমরা একমতো না করে এই ভেজিটেবল ইয়েটা করে খুশি করে কেটে তারপরে কী কী দিয়ে মাখাবো সেটা দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, এখানে কিন্তু দেখেন আমি ফুলকপিটা ঠিক এরকম করে কেটে নিয়েছি, জুকিনিটা এরকম আর আলুটা এরকম করে কেটে নিলাম। এর সঙ্গে যা যা দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা কিন্তু অলওয়েজ কিন্তু খুবই ভালো হয় এর সঙ্গে, পাকোড়ার সঙ্গে। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটা, আর কাঁচামরিচটা আপনারা ঝালের উপর নির্ভর করে দেবেন, তবে পাকোড়াতে কিন্তু ঝাল ঝালটাই ভালো হয়। আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিলাম, আর সঙ্গে একটা ডিম দিতে হবে এইটাতে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে জিনিসটা, বাইন্ডিংটা খুব ভালো হয়। আর গুঁড়া মরিচটা ইচ্ছা করলে দিতে পারেন, আমি গুঁড়া মরিচটা একটু দিব কারণ প্রত্যেকটার সঙ্গে মিশতে গেলে গুঁড়া মরিচটাই কিন্তু স্বাদটাকে বাড়াবে। আর হলুদ অবশ্যই কালারের জন্য আমরা দিব, হলুদটা দিব। আর গুঁড়া জিরার গুঁড়া, আমি তো ধনের গুঁড়াটা বেশি খাই না, জিরার গুঁড়া। আর লবণটা আমাদের অবশ্যই বুঝে দিতে হবে, প্রথমে আমরা 1 চামচের মতো দিব, যদি লাগে পরে দিব, আর না হলে দিব না। আর একটু কিন্তু অবশ্যই এখানে এই আদা রসুনের পেস্টটা দিবেন। তো আদা রসুনের পেস্ট কীভাবে সবুজ হয় না সেটার কিন্তু ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। এটা কিন্তু আমি 1 মাস আগে করছি, এখনও কিন্তু সুন্দর আছে। তো এর সঙ্গে যে জিনিসটা দিলে একেবারে মুসমুসে হবে সেটা হচ্ছে ভিউয়ার্স, পাকোড়াটা মচমচে করার জন্য এখানে আমি মসুরের ডাল দিয়ে নিচ্ছি বাটা। তারপরে আর বেশি অসুবিধা হচ্ছে তাহলে আমরা কিন্তু একটুখানি বেসন দিতে পারবো। তো ফার্স্টে আমি এটা দিয়ে করে নিই, কারণ মসুরের ডাল দিলে সেটা মচমচেটা কিন্তু বেশি হয়। তো প্রথমে আমরা সব কিছু সুন্দর করে মাখাবো যতক্ষণ পর্যন্ত মিক্সটা একদম খুবই সুন্দর না হয়েছে আর কি। তো এখানে আমরা পরে মুখে দেখে দেখবো লবণটা লাগে কিনা। মাখা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো আমার এক্সট্রা আমার বেসন লাগলো কিনা। ভিউয়ার্স, আমার কাছে মনে হলো শুধু এটা দিয়ে কিন্তু পাকোড়াটা বাইন্ডিং ভালো হবে না, তাই আমি 3-4 টেবিল চামচ বেসন এখানে নিলাম। তাই আমি এখন পুরাটা মাখানো হয়ে গেলে বেসনটা মাখিয়ে তারপরে কিন্তু আমরা এখন মানে আমার পাকোড়াটা বানাবো আর কি। ভিউয়ার্স, এই তো লুকটা কিন্তু ঠিক এরকমই হবে, এরকম হবে। একদম খুব কিন্তু শক্ত করা যাবে না, একদম খুব নরম না, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হবে। আমি এখানে মসুরের ডাল দিয়েছি এবং আপনাদের দেখালাম যে বেসনও কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছি। এখন আমরা তেলটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে এই গরম হওয়া পর্যন্ত ওয়েট করি, তারপরে কিন্তু আমরা ঠিক এরকম করে দেবো, যেরকম পেঁয়াজু যেমন করে দেন। বেশি গোল করে দিলে হবে কি ভিতরটা অনেক সময় সিদ্ধ হতে চায় না আর কি। এইভাবে আমরা বেশ কিছু দিয়ে তারপরে এক পাশে হয়ে গেলে ওয়েট করব, তারপরে আর এক পাশে ভাজবো আর কি। এই তো আমি এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টাই দেবো। এই জিনিসটা দেখেই বুঝতে পারছেন কত ইয়ামি হচ্ছে অলরেডি। এটা কিন্তু খেতে ভীষণ মজা, আর এটা তো পুষ্টিগুণ বুঝতে পারছেন, সব ভেজিটেবল দিয়ে করা। এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। আমি বেশ কিছু ভাজা হয়ে গেলে তারপরে আর এক পাশে উল্টাই দিব। এক পাশে কিন্তু অবশ্যই খেয়াল করবেন, এক পাশে কিন্তু লাল লাল হওয়ার পর উল্টাই দিলে সেই জিনিসটা বেশি ভালো হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু বেসন দিয়েছে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে।
তারপরে এইটা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে আপনাদের দেখাবো জিনিসটা কেমন হচ্ছে। ভিউয়ার্স, এই তো আমার মুচমুচি করে পাকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেল। এখন আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু ছোট বড় যে কোনো সাইজই করতে পারেন, তবে আমি মিডিয়াম সাইজের করছি যাতে সিদ্ধটা হয় আর দেখতেও সুন্দর লাগে। তো এইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়ে তারপরে আপনাদের আমি দেখাবো। ভিউয়ার্স, এই তো হয়ে গেল এই মজার পাকোড়া, দেখে বুঝতে পারছেন ভীষণ মসমসে, খেতে কিন্তু খুবই মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখ।